আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আমাদের একতলা একটা প্রজেক্টের একতলা একটা বিল্ডিং। এটার ফুল রিভিউটা আজকে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই স্ক্রিনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটার লোকেশনটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা থানায় এই প্রজেক্টটা হবে। এটার জায়গার পরিমাণটা হচ্ছে প্রায় 4.5 শতাংশ জায়গার মধ্যে এই বিল্ডিংটা করা হয়েছে। আমাদের ক্লায়েন্টের হচ্ছে এ পাশে আরো অনেক জায়গা ছিল, তার মধ্যে মূলত উনি হচ্ছে এই জায়গাটুকুর ভিতরে এই ডিজাইনটা উনি করবে। এখানে মূলত হচ্ছে আমাদের 5টা ওনাদের যেহেতু একতলা বিল্ডিং, সেহেতু এখানে 5টা রুম করা হয়েছে। এটা এই ডিজাইনটা সম্পূর্ণ আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ক্লায়েন্টের চাহিদাটাকে আমরা এখানে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করছি। ওনারা যেভাবে চাইছে ঠিক 5টা রুম সেভাবে আমরা সাজানোর জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা যখন দেখাবো, ফ্লোর প্ল্যানটা দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ আসছে। আর এইখানে ওনার এই সামনে অনেকটা জায়গা খালি ছিল, তার মধ্যে হচ্ছে এদিক দিয়ে ঢোকার জন্য ওনার একটা গেট থাকবে। গেটের পরে এখানে উঠবে, ওঠার পরে এখানে একটা দরজা থাকবে আর কি। আর এখানে একটা পোর্চের মতো থাকবে, টেরাসের মতো থাকবে সামনে। আর এখানে আমরা একটা কলামটা কিন্তু এই ডিজাইনটা করে দেওয়া হয়েছে। আর এখানে দেখেন এই বারান্দাতে একটা আমাদের টাইলস ব্যবহার করার জন্য আর এই বারান্দাটা ফুল গ্রিল দেওয়া হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে এই যে বারান্দাটা, এই বারান্দাটাতে কিন্তু হচ্ছে একটা দরজা প্লাস হচ্ছে জানালা ব্যবহার করা হয়েছে। উনি ব্যবহার করতে চাইছিল, তার জন্য এভাবে দেওয়া হয়েছে। আর এই পাশে ঠিক সেম বারান্দাটা আমাদের এই পাশে দেখেন, এই পাশে জানালা প্লাস হচ্ছে আমাদের একটা দরজা দেওয়া হয়েছে। আর এখানে টাইলস ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখেন আমাদের একটা ওয়াল দিয়ে একটা ডিজাইন আনা হয়েছে এখানে। আর এই পাশে ছাদের একটা ডিজাইন করা হয়েছে। এটার যদি হচ্ছে আমরা অন্য সাইডের ভিউগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হলো ফ্রন্ট সাইডের যে ভিউটা। এটা এখানে একটা জানালা থাকবে, এই জানালার পাশে এখানে একটু সিরামিক্স ব্যবহার করা একটু ডিফারেন্ট আনার জন্য। আর এখানে দেখেন আরো সাইডের ভিউ আছে আমাদের। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ভিউ, এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউটা। ব্যাক সাইডে ওনার হচ্ছে আরেকটা টেরাস হবে, পোর্চ হবে এখানে। এই পোর্চটা সম্পূর্ণ হচ্ছে আপনার বারান্দার মতো হবে আর কি। বারান্দাটাকেই মূলত একটা পোর্চ দিয়ে এখানে 2টা কলাম দিয়ে ডিজাইনটা করা হয়েছে। খুব সুন্দর কিন্তু একটা ভিউ আসছে এই একতলা বাড়ির ডিজাইনটা। দেখেন এই হচ্ছে মূলত ওনার কয়েকটা ভিউ আমরা এখানে ওনাকে দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করছি আপনাদের পছন্দ হবে। এখন যদি হচ্ছে আপনাদেরকে আমরা এটার ফ্লোর প্ল্যানটা যদি একটু দেখাই, এটা হচ্ছে এখানে মূলত ওনার সবগুলো ডিজাইন আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি। এখানে স্যানিটারি ডিজাইন, এখানে ইলেকট্রিক্যাল ডিজাইন, এখানে হচ্ছে আমাদের আর্কিটেক্ট যে ডিজাইনটা, এটা আমি শুধু আপনাদেরকে আর্কিটেক্ট ডিজাইনটা দেখাবো। এখানে দেখেন ওনার যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সে অনুযায়ী হচ্ছে আমরা এখানে একটা ফ্রন্ট টেরাস থাকবে। আপনাদের যে থ্রি দেখাইছিলাম, এই হচ্ছে ফ্রন্ট টেরাসটা, এদিক দিয়ে ঢুকবে বাড়িতে। তারপরে হচ্ছে এখানে দেখেন এই পাশে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে ঢোকার পরে যে দরজা, এখানে এই দরজাটা হচ্ছে মূলত এই দরজাটা। তারপরে এখানে ওনার একটা লাউঞ্জ হবে, অনেকটা মডার্ন স্টাইল যতটুকু হয় আর কি, সবকিছু এই প্রজেক্টটাতে রাখা হয়েছে। উনি মূলত যেভাবে চাইছে এখানে লাউঞ্জ রাখা হয়েছে। লাউঞ্জের সামনে একটা জানালা উইন্ডো হবে। এই উইন্ডোটা হচ্ছে এই পাশের যে উইন্ডোটা, এটাই মূলত হচ্ছে এই উইন্ডোটা। আর হচ্ছে এই পাশে দেখেন লাউঞ্জের পাশে এই পাশে একটা বেড হবে। বেডের পাশে পুরোটাই ওয়াল ক্যাবিনেট দেওয়া হয়েছে, ওয়াল ক্যাবিনেট সিস্টেম করা হয়েছে এখানে। আর এই পাশে এই রুমের সাথে একটা টয়লেট দেওয়া হয়েছে। আর হচ্ছে এই পাশে দেখেন, এই পাশে যাওয়ার পরে এখানে ডাইনিং এরিয়া পাবো। আর এই পাশে হচ্ছে আমাদের একটা বেড করা হয়েছে, বেড 5, যেহেতু 5টা বেড। এই পাশে বারান্দা থাকবে এই রুমের সাথে এবং একটা ওয়াল ক্যাবিনেট প্লাস হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট থাকবে এই রুমের সাথে। প্রায় প্রতি রুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট করা হয়েছে, একটা রুম বাদে প্রায় সবগুলো রুমের সাথে অ্যাটাচ টয়লেট করা হয়েছে। এটা হচ্ছে একটা পেয়ার রুম রাখা হয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের একটা বেড রাখা হয়েছে, বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং হচ্ছে আমাদের একটা ওয়াল ক্যাবিনেট। আর হচ্ছে সিঁড়ির নিচে মূলত ওনাদের কমন টয়লেটটা ব্যবহার করা হয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের বেড 2, আর হচ্ছে এই পাশে বেড 3। আর এই পাশে হচ্ছে বারান্দা থাকবে, এই রুমের সাথে একটা বারান্দা থাকবে। এই রুমের সাথে যে লিভিংটা, এটার সাথে হচ্ছে এই টয়লেটটা ওনারা ব্যবহার করতে পারবে। দুদিকে দরজা রাখা হয়েছে, এটা ক্লায়েন্টের সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। এদিক দিয়ে হচ্ছে কি একটা কিচেন থাকবে, পিছনের সাইডে ওনার রিকোয়ারমেন্ট ছিল এই জায়গাতে কিচেন রাখতে হবে, তার জন্য আমরা এই জায়গাতে কিচেন রাখছি। তারপরে এদিক দিয়ে মূলত উনি ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি রাখা হয়েছে। আর এই পাশে যে পিছনে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আমাদের যে পিছনের সাইডের যে ভিউটা হচ্ছে ওনার পিছনের সাইডের ভিউটা। এটা হচ্ছে দরজাটা, এই দরজাটা। আবার হচ্ছে এখানে যে টেরাসটা, এই টেরাসটা হচ্ছে মূলত আমাদের পিছনের টেরাসটা এইভাবে গ্রিল দিয়ে এখানে বারান্দার সিস্টেমে করে দেওয়া হয়েছে আর কি। এই মূলত হচ্ছে ওনার ফ্লোর প্ল্যানটা। এখানে 5টা বেড, এটা জায়গার পরিমাণটা আপনাদেরকে একটু যদি দেখায়,
এটা হচ্ছে ওনার 30 ফিট 39 ফিট 2 ইঞ্চি এভাবে জায়গা নেওয়া হয়েছে লম্বা। আর এই পাশে প্রস্থ জায়গা নেওয়া হয়েছে 50 ফিট 5 ইঞ্চি 7 ইঞ্চির মতো। এই মূলত এইভাবে ওনার ডিজাইনটা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই সম্পূর্ণটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছে। এখানে দেখেন ওনাদের ফার্নিচার যেগুলো হবে লাউঞ্জে, আমরা লাউঞ্জটা সাথে দেওয়ার জন্য চেষ্টা করছি এবং বেডগুলা কিভাবে ফেলবে সম্পূর্ণ ফার্নিচারগুলো এখানে আমরা পেয়ার রুমটা সাথে দেওয়ার জন্য চেষ্টা করছি। আর এখানে সম্পূর্ণ ডিজাইনটা সাথে এই ফার্নিচারটা করে দেওয়া হয়েছে। এই মূলত হচ্ছে ওনার ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। আশা করি হচ্ছে এই বাড়ির ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনারা এই ধরনের বিল্ডিং ডিজাইন যদি করতে চান দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইনশাআল্লাহ আশা করি আপনাদের আমরা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সার্ভিস দিতে পারবো। তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওর দেখা আমরা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।